নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি কিছুদিন থেকে বেশ কিছু হারিয়ে যাওয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সেরকমই মাছের একটি ঘন্টের রেসিপি আপনাদের কাছে বানিয়ে দেখাবো। আপনারা মুড়ি ঘন্ট, লাউ দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বা লাউ দিয়ে মাথা দিয়ে ঘন্ট, বিভিন্ন ধরনের ঘন্ট বানিয়েছেন, কিন্তু আজকে আমি মাছ দিয়ে আপনাদেরকে একদম অন্য রকমের ঘন্ট রেসিপি বানিয়ে দেখাবো। আপনাদের কাছে অনুরোধ রইল, স্কিপ না করে ভিডিওটা প্লিজ পুরোটা দেখবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করবেন। চলুন দেখে নিই এটা আমরা কি করে বানাবো। প্রথমে আমি গরম মশলা মধ্যে 4টে এলাচ, দারচিনি এক টুকরো আর 3-4টে লবঙ্গ দিয়ে একটু ভালো করে থেতো করে নিলাম। প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আমি খুব একটা বেশি নেব না। আর মাছগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, আমি কিন্তু কিছু নুন টুন মাখাইনি। জলটা একটু গরম হয়েছে হালকা, আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে মাছটার ভেতরে ভালো করে নুন ঢুকে যায়। তারপরে আমি এটাতে দেখুন ফুটে উঠেছে আমাদের জলটা, তো আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর আমি ঢাকাও দিয়ে দিলাম আর ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এরপরে অন্য একটা প্যানে আমি নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটাকে আমি হালকা নেড়ে নেব যাতে ভাজা ভাজা হয়ে যায়, কিন্তু বেশি পোড়াবো না, তাহলে কিন্তু একটু তেতো লাগবে। দেখুন এদিকে মাছও সেদ্ধ হয়ে গেছে। আমি এক পিঠ উল্টে আরেকটা পিঠে যাতে ভালো করে সেদ্ধ হয় সেরকমভাবে ভালো করে উল্টে দিলাম। আবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা প্যান বা কড়াই, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এখানে আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিয়ে করলে ঘন্ট ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা গোটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে আমি সামান্য একটু নেড়ে নেবো যাতে তেলের মধ্যে গরম মশলার গন্ধটা ভালো করে চলে আসে। এরপরে আমি নিয়ে নিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি আমার মাছের অনুযায়ী, দেখলেন আমি 6 পিসের মতো মাছ নিয়েছি, তো আমি ওই জন্য আমার পরিমাণ মতন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনাদের মাছ যদি বেশি হয় বা কম হয় তো আপনারা তখন সেই বুঝে আপনারা পেঁয়াজটা নিয়ে নেবেন। পেঁয়াজটা কিন্তু আমি খুব লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম হলে আমি এর মধ্যে, দেখছেন নরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি একটু খুব ভালো করে নেড়ে নেবো। আমি কিন্তু এখনও কোনো নুন কিন্তু এর মধ্যে অ্যাড করিনি, বুঝতেই পাচ্ছেন। আমি যাতে পেঁয়াজটা যাতে বেশি নরম না হয় সেই জন্য এখনও পর্যন্ত আমি নুন দিইনি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলু। আলুটাকে একটু নেড়ে চেড়ে নেবো। এরপরে আমি এখানে অ্যাড করব সামান্য একটু নুন, যাতে আলুটার ভেতরে নুনটা ভালো করে ঢুকে যায়। না হলে পরে দিলে সবসময় আলুটার ভেতরে ভালো করে নুন ঢোকে না, সেজন্য আমি সামান্য নুন অ্যাড করলাম। এদিকে দেখতেই পাচ্ছেন যে মাছের মধ্যে জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে। আপনারা ইচ্ছা করলে জলটা একটু সামান্য দিতে পারেন, কারণ যখন ঘন্টর মধ্যে জল লাগবে তখন আপনারা মাছের জলটা আলাদা করে রেখে নিতে পারেন, সেটাই কিন্তু ঘন্টের মধ্যে ইউজ করবেন যদি কখনো জলের প্রয়োজন হয়। আর না হলে টেনে নেওয়াটাই ভালো, কারণ তাতে মাছের স্বাদটা ভালো থাকে। জলটা বেরিয়ে গেলে কিন্তু স্বাদটা, যদি ফেলে দেন বেশি করে জল দিয়ে, তাহলে কিন্তু মাছের যে টেস্ট সেটা কিন্তু জলের সাথে বেরিয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো উঠিয়ে উপরের ছালটা বা তেলটা ছাড়িয়ে নিলাম, আর কাঁটাগুলো বার করে আমি স্কোয়ার কিউব করে কেটে নিলাম। এরকম করে সব মাছগুলো আমি করে নেব। এরপরে আমি এদিকে আবার একটু ঢাকাটা নেড়ে আলুগুলো নেড়ে নিচ্ছি, নয়তো নিচে লেগে যাবার ভয় থাকে। তো নেড়ে নিয়ে আমি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি আমি কিন্তু এখানে ভাপিয়ে নিইনি, আপনারা ইচ্ছা করলে একটু হালকা ভাপিয়ে নিতে পারেন। আমি এরকমই গোটা
কাঁচা ফুলকপিটাকেই অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু নুন। নুন কিন্তু আমি দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণে দিচ্ছি, না হলে নুন লাস্টের দিকে হয়তো খুব বেশি হয়ে যাবে, কারণ মাছের মধ্যেও কিন্তু নুন আছে। আবার আমি ঢাকা খুলে মাঝে মধ্যে একবার করে নাড়িয়ে নেবো যাতে নিচে না লেগে যায়, সেটার দিকেও কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে। নাড়াচাড়া হয়ে গেল, আবার আমি ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আবার ঢাকা উঠিয়ে খানিক বাদে আমি 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা এর মধ্যে কুচি করে অ্যাড করে দিলাম। আপনারা ইচ্ছা করলে এটাখানে গোটা লঙ্কাও অ্যাড করতে পারেন। কিছুক্ষণ রাখার পর আমি দেখতেই পাচ্ছেন যে আমাদের সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে মাছের যে পিস করে রেখেছিলাম টুকরো করে, সেইগুলো এখানে এবারে দিয়ে দেবো খুব হালকা করে, যাতে মাছগুলো না ভেঙে যায়, সেটা কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। এইটা আপনারা কিন্তু টাটকা মাছে করলে, মানে একদম ফ্রেশ লোকাল মাছ দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। এটা একবার আপনারা ট্রাই করে দেখবেন। আর দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে চিনি, দিয়ে খুব হালকা হাতে আমি নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এরপরে আমি ঢাকাটা আবার দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য, যাতে মাছের ভেতরের জুসটা সব সবজির মধ্যে চলে আসে। তো আপনারা দেখবেন, অবশ্যই বানিয়ে একবার ঘরে ট্রাই করে দেখবেন, কারণ মাছের ঝোল বা বিভিন্ন রকমের মাছ একই রকম খেতে খেতে আমাদের সবসময় ভালো লাগে না। নিত্য নতুন একবার আমাদের মুখ বদলি করতে আমাদের বেশ ভালোই লাগে, নতুনত্ব রান্না। আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আপনারা যদি আপনাদের মূল্যবান একটি কমেন্ট যদি আমার ভিডিওতে করেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহটা আরও অনেক পরিমাণে বেড়ে যায়। আর নতুনত্ব এরকম রান্নাও আপনাদের সামনে আমরা পরিবেশনও করতে পারি। এরপরে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম জিরেটা, সেটা আমি ভালো করে হামালদিস্তায় গুঁড়ো করে এটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকাটা আমি দিয়ে রাখলাম, যাতে সব কিছুর সাথে মাছটার ভেতরে একদম ভালো করে মিশে যায়। আর আপনাদের সামনে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে। একবার আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। এরকম একটা নিত্য নতুন পদ অবশ্যই একবার বানিয়ে দেখবেন, এবং আমাকে আপনাদের মতামত অবশ্যই করে জানাবেন, সেটা শুনলে আমাদের খুব ভালো লাগবে। আর আজকের মতন আসছি, আবার কোনো এরকম হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। নমস্কার।